নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের একটি বাগানবাড়ি জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশে শনিবার ৬ জুলাই বিকেল ৩:৩০টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম রূপগঞ্জের আনন্দ হাইজিং এলাকায় অবস্থিত বাড়িটি জব্দ করে। বিষয়টি নিশ্চিত করে দুদকের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রওশনী তিনি জানান, বাড়িটি কোকের সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও দুদকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আদালতের আদেশ অনুসারে বাড়িটি সাইনবোর্ড টাঙিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি ছাপানো হবে। জানা যায়, বেনজির আহমেদ প্রায় ৮ বছর আগে এলাকায় প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে ১,৮৩,০০,০০০ টাকায় জমি কেনেন। ২০২২ সালে এই জমিতে বাড়ি করেন তিনি। বেনজির মাঝে মধ্যে এ বাড়িতে আসতেন, রাত্রি যাপনও করতেন। সার্বক্ষণিক নিরাপত্তায় বাড়িটিতে কেয়ারটেকারের পাশাপাশি ২টি কুকুর রাখা হয়েছিল। এর আগে গোপালগঞ্জে বিশাল এলাকা জুড়ে রিসোর্ট, রাজধানীর গুলশানে ১০,০০০ বর্গফুটের ডুপ্লেক্স ফ্ল্যাট, ৪টি ফ্ল্যাট একসঙ্গে, বান্দরবানে ২৫ একর বাগানবাড়িতে রিসিভার নিয়োগ দিয়ে বেনজির সম্পত্তি তত্ত্বাবধানে নেয় প্রশাসন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন আদালত ৩য় দফায় বেনজিরের আরও বিপুল সম্পদ জব্দ করার আদেশ দেন। সেই তালিকায় নারায়ণগঞ্জের এই বাগানবাড়িটিও রয়েছে। এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত। বাড়িটির মূল্য প্রায় ১০ কোটি টাকা। উল্লেখ্য, গত ৩১ মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং ৩ এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। অভিযোগ যাচাই বাছাই শেষে গত ১৮ এপ্রিল অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অনুসন্ধান শুরু হলে মে মাসের প্রথম সপ্তাহে পরিবারের সদস্যদের নিয়ে দেশ ত্যাগ করেন বেনজির।